কি ভাবছেন নুডলস রান্না করব? একদমই না। বাচ্চারা নুডলস খেতে খেতে একদমই অস্থির হয়ে গেছে। এখন আর নুডলস খেতে চায় না। তাই ভাবছি এমন একটা কিছু তৈরি করব যেটা নুডলসের সাথে কোনো মিলই থাকবে না। আর বাচ্চারা বুঝতেও পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো ১ম এ ২ প্যাকেট নুডলস একদম খুলে নিয়েছি। আর তারপর এদিকে মুরগির মাংস টুকরো করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু লবণ আর একটু করে আটা। এখন ভালো করে মাখিয়ে তারপর বাস এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। একটা সময় নুডলসের প্রচলন অতটা ছিল না, তাই তেমন একটা রান্না হতো না। অনেকদিন পর রান্না করলে সবাই মজা করে খেত। আর এখন এতটাই বেড়েছে যে এভেলেবেল হয়ে গেছে। এখন আর নুডলস কারো কাছেই ভালো লাগে না। তারপরে একটা বাটিতে সামান্য করে সয়া সস আর একটু লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিলাম একটা ম্যাগি মসলা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার নুডলসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর এদিকে মাংসের সাথে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম। ব্যাস এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর যে মসলাটা আমি মিশিয়ে রেখেছি সেই মসলাটাই এখন দিয়ে দেব। আসলে এই মসলাটা দিলে যে এত মজা হয় খেতে কি বলবো। মাংসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। এখন চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছি। এই তো হয়ে গেছে। দেখেন কত সুন্দর মাখো মাখো হয়েছে। সবসময় একই রকমের রান্না একদমই ভাল লাগে না। তাই আমি এমন ভাবে বদলে দিয়েছি, এখন আমার বাচ্চারা আমার পিছনে লেগে গেছে। এখন সবসময় বলে যে এভাবেই তৈরি করে দাও। তো যাই হোক, এই তো এখন আমি নুডলস গুলো সুন্দর করে কড়াইতে আবার দিয়ে দিলাম। আমি একটু তেল দিয়ে দিয়েছি আর হাত দিয়ে এভাবে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একদম মেলে মেলে দিয়েছি। আর যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু একদমই ভাঙেনি। তাই একটু লম্বা লম্বা হয়ে একটার সাথে আরেকটা পেঁচিয়ে আছে। তারপর ডিমটা আমি চারপাশ থেকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরো বেশি ডিম দিতে পারেন, ২টা ৩টা ডিমও দিতে পারেন। খেতে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, এর উপর দিয়ে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাথে নুডলসের আরেকটা প্যাকেট ছিল মসলার, সেটাই এখন দিয়ে দিলাম। বাস এখন সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টানোর সময় আমি একটা প্লেট ব্যবহার করেছি। আর প্লেট দিয়ে কিভাবে উল্টাতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। এখন এর উপরে যে মাংসের গ্রেভিটা তৈরি করে রেখেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি। এখন পুরো চারপাশটায় ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমার এই নাস্তাটা এত ভালো লেগেছে, আমিও এটার প্রেমে পড়ে গেছি। এখন আর নুডলস খেতে একদম ভাল লাগে না। যখনই মন চায় তখনই ঝটপট এই জিনিসটা তৈরি করে নিই। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম উপর থেকে চিজ। চিজটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এখন ঢাকনা দিয়ে রেখে দেবো আরো ২-৩ মিনিটের জন্য। তবে চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই নাস্তাটা বলেন তো? খুবই সুন্দর হয়েছে, তাই না? আমি জানি এটা আপনাদের সবার পছন্দ। আর অনেক আপুরা তো রিকোয়েস্টও করেছেন। এটার পোস্ট ছেড়েছি, আপনারা বলেছেন একটু রান্নাটা কিভাবে করেছেন দেখানোর জন্য। তাই দেখিয়ে দিলাম কিভাবে করেছি, একদমই সহজ। এই তো এখন নামিয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে সুন্দর করে ৪ ভাগ করে কেটে নিচ্ছি। এবার হচ্ছে আপনাদের পালা। আপনারা এই নাস্তাটার কি নাম দিবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই বলবেন। সাথে একটা ভালোবাসার লাইক তো পেতেই পারি, কি বলেন? তো যাই হোক, এই তো এক পিস দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।